দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আজকে আপনাকে আরেকটি নতুন প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 5 শতক জমিতে 2 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ আমি ভেঙে আপনাকে দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে আমাদের ক্লায়েন্ট খুরশিদা নাসরিনের উনি বগুড়া শহরে এই বাড়িটা করবেন। তারই উনি এই ডিজাইনটা করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের ভিডিওগুলো ওনার পছন্দ হওয়ার কারণে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন ওনার এই চমৎকার এই প্রজেক্টটা তৈরি করার জন্য। তো উনি যোগাযোগ করার পরে আমাদের কনসালটেন্সি টিম সাইটটা ভিজিট করার পরে ওনার চাহিদা নিয়ে সেই চাহিদার পরিপ্রেক্ষিতে আর্কিটেকচারাল ড্রয়িংটা ফাইনাল করে, তারপর 3D মডেলটা করে, স্ট্রাকচারাল ড্রয়িং করে এবং অন্যান্য ডিজাইনগুলো করে। তো দর্শক আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের খুরশিদা নাসরিন ম্যাডামের এই কাজটা সম্পন্ন করার জন্য। আমরা প্রত্যেকটা কাজে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে করে থাকি। দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে এবং আমরা ভূমিকম্প সহনীয় আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যার ফলে বাড়িগুলো সেফ হয়, এগুলো নিরাপদ থাকে, বাড়িগুলো সুন্দর হয়, ভিতর বাড়ি অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাওয়া যায়, খরচ কমে, সব মিলাই কিন্তু আপনি একটা ইউনিক একটা ডিজাইন আপনি পেতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে রাস্তা, মেন রোড, চৌধুরী লেন। এটা আমি যে আগে বলছি যে বগুড়া শহরে এ বাড়িটা হবে। তো এই রাস্তার আমাদের জমিটার মাপটা কিন্তু খুবই জটিল একটা মাপ। যেমন এখানে আছে 39 ফিট, এখানে আছে 47 ফিট 8 ইঞ্চি, এখানে আবার আছে আপনার 49 ফিট। এরকম কিন্তু মাপ, প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু আলাদা আলাদা, যার ফলে এই সব জায়গা থেকে ডিজাইন করা কিন্তু অনেক কঠিন হয় যদি অভিজ্ঞ আর্কিটেক্ট না হয়। তো আমাদের ইঞ্জিনিয়ার টিম, আর্কিটেক্ট টিম চেষ্টা করছে এই জায়গাটার মধ্যেই একটা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা সম্পন্ন করার জন্য। এটা গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে এন্ট্রেন্স। শুরুতেই বাম হাতে একটা গার্ড শেড আছে, তারপর এখানে কমন টয়লেট রাখা আছে, রিস্টোর রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে, কেয়ারটেকার থাকার জন্য একটা রুম রাখা হয়েছে এখানে, আর এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে 5 শতক জমিতে 7 তলা বাড়ি 2 ইউনিট এবং এখানে লিফট ব্যবহার করা হয়েছে। যদি ইউনিট এতে যায়, এখান থেকে লবি থেকে সিঁড়ি লবি থেকে লিফটের লবি থেকে এতে যায় 848 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ড্রয়িং রুমের সঙ্গে একটা ডাইনিং রুম আছে, এখানে একটা বেডরুম আছে, আর এটা আর একটা বেডরুম, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা এল শেপের একটা বারান্দা রাখা আছে, এখানে গ্রিন জোন রাখা আছে, আর এই ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে এবং একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটি সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে আরও ছোটো 776 স্কোয়ার ফিট, 1 কাঠার একটু বেশি। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বেডরুম, আর এটা একটা মাস্টার বেডরুম, বড় বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বড় বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো 10 মিনিটের খরচের হিসাবে গেলে প্রথমে যদি 7 তলা বাড়ি, আমার 55 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা এরকম 55 ফিট পাইলিং যদি লাগে, সেক্ষেত্রে প্রতি কাঠা প্রতি আমার 12 লক্ষ টাকা খরচ হবে। সে হিসাবে 1900 স্কোয়ার ফিটে আমার টোটাল পাইলিংয়ের জন্য খরচ হবে আপনার 30 লক্ষ টাকা। টোটাল পাইলিংয়ের জন্য খরচ হবে 30 লক্ষ টাকা। এরপরে যে খরচটা হবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, ফাউন্ডেশন খরচ বলে, এটা 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, তাতে আমার খরচ হবে 23 লক্ষ টাকা।
আর এবারে যদি স্ট্রাকচার আমি তৈরি করতে চাই, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদ যদি আমি করতে চাই, তাহলে শুধু স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার করতে চাই, প্রতি তালার জন্য আপনার 750 টাকা স্কোয়ার ফিট হিসাবে 14 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে। সেই হিসাবে 7 তলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে 1 কোটি টাকা হলে, এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে। আর এই বাইরে যদি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ, লিফট সহ, পরে কাস্টিং খরচ, গাঁথনি, প্লাস্টার, রং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, রেলিং, গ্রিল, টাইলস সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমার 2500 টাকা খরচ হবে। পাইলিং শুধুমাত্র লিফটের খরচটা বাদে 2500 টাকা খরচ হবে। তাতে এরকম একটা 7 তলা বাড়ি তৈরি করতে 5 শতক জমিতে আমার টোটাল খরচ হবে 3,30,00,000 টাকা। 3,30,00,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।